দ্বিতীয় দিন যখন ছোঁয়ামণির সাথে আমার দেখা হয়, আমার প্রথম শুটে কিন্তু তার সাথে আমার দেখা হয়নি। তখন মানে আমরা দুজনে কিন্তু একসাথে সারাদিন কাজ করছি ওখানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে যতক্ষণ ছান ছিল আমরা ততক্ষণ কাজ করছি। কাজ করার পরে আমি ছোঁয়াকে জিজ্ঞাসা করলাম যে ছোঁয়া তুমি কি আমার সাথে থাকবে, তুমি কি এখানে বাসা ভাড়া নিয়ে থাকো? যেহেতু আমি ঢাকাতে বাসা ভাড়া নিয়ে থাকি, আমি এর আগে সিঙ্গেল নাটক করতাম, এখন আমি সেটা বাদ দিয়ে আমি মিউজিক ভিডিওর কাজ করতে আসছি। আমি তখন ছোঁয়াকে বললাম যেহেতু আমি একা থাকি, আমার হচ্ছে 2টা রুম আছে, একটা তুমি থাকতে পারো। তখন ছোঁয়া বলে যে না আমি ওখানে থাকবো না, আমি হিরো আলমের সাথে থাকবো। বললাম কেন, তুমি তার সাথে থাকবে কেন, তুমি আমার সাথে থাকবো বলছিলাম তো। বললো না আমি তার সাথে থাকবো। সে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু হিরো আলমের কাছে থাকছে, তাকে কিন্তু কেউ জোর করেনি, ঠিক আছে। এখন যেগুলো বলতেছে সম্পূর্ণ কিন্তু মিথ্যা, এর সাক্ষী কিন্তু আমি সেদিন পার্কে যে মানে শ্যুটগুলো করেছিলাম, আপনারা অনেকে কিন্তু দেখেছিলেন, ওখানে আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল। ওই মানে হলুদ ড্রেস পরেছিল, যে স্লো মোশন দিয়ে যেটা হচ্ছে করানো হয়েছিল, মানে যেটাকে আমার মানে যে ভিডিওর কারণে আমার মান সম্মান নষ্ট হয়েছিল। ওই দিন সারাদিন আমরা একসাথে ছিলাম। তখন আমি ছোঁয়াকে বললাম তুমি থাকো, এমনকি আমার বাসার সামনে এসে আমরা ওরা চা খাওয়ালাম, আমি আমার দাদা আমার বৌদি ছিল সেখানে, মানে বৌদির পার্লারের সামনে আমি ওকে চা খাওয়ালাম। এই যে রবিন ভাই আছে, আপনি ছিলেন, ইনাকে চা খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি বললাম যে হচ্ছে তুমি থাকো আমার সাথে, তুমি যে না ওর সাথে থাকার দরকার নেই। ও কিন্তু শুনেনি। ও তখন কি বললো, হিরো আলম আমার জান, হিরো আলম আমার কলিজা, তার বুকে না মাথা রেখে না ঘুমাইলে আমার ঘুম আসে না। তো সেটা তাদের পার্সোনাল বিষয়, আমি মানুষের পার্সোনাল বিষয়ে খুবই কম ঢুকি। আজ পর্যন্ত আপনারা কিন্তু কেউ কখনো দেখেন না যে আমি কারোর পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলছি। আমি কিন্তু সবসময় আমি আমাকে নিয়ে আমি কথা বলি, কিন্তু আজকে আমি ছোঁয়ার মানে কিছু ব্যবহারে আমি এইগুলো বলতে বাধ্য হচ্ছি। তা না হইলে কিন্তু আমি বলতাম না, কারণ আমি এটা জানি যে ও নিজের ইচ্ছায় হিরো আলমের কাছে ছিল, ওকে কেউ জোর করেনি। তার সব থেকে বড় সাক্ষী আমি। এমনকি সে ওখানে যদি এখনও সিসি ক্যামেরার ফুটেজটা চেক দেওয়া হয় পাওয়া যাবে, যেখানে আমরা চা খেয়েছিলাম ওখানে সিসি ক্যামেরা আছে না। তাহলে এখন পেমেন্টটা কিভাবে হয় সেটা বলো। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে হিরো আলম তাকে বাজে প্রস্তাব কিভাবে দেয়, সে তো তার আগেই তার সাথে রাত কাটিয়েছে। যে রাত কাটায়নি বিষয়টা তো এমন না, সে তো ছিল। আর আরেকটা কথা হচ্ছে, ছোঁয়া এতই হচ্ছে ভালো ফ্যামিলির মেয়ে, তাহলে কেন আজকে সে একা আসলো? তার সাথে তার ফ্যামিলির কেউ কেন আসলো না? তার বাবা আসতে পারতো, তার মা আসতে পারতো, অথবা তার নানা আসতে পারতো, কি এমনকি তার একটা চাচাতো ফুফাতো খালাতো ভাই, তারাও কেউ আসতে পারতো, কিন্তু তারাও কিন্তু কেউ আসে নাই।